অতীতের তুলনায় বর্তমানে সাম্প্রদায়িক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। যদিও প্রতিবেশী রাষ্ট্র ভারতে হিন্দুত্ববাদী সরকারের উত্থানের ফলে সেখানে ধর্ম নিরপেক্ষ ভারত আর এখন নাই। আমরা চাই বাংলাদেশ, ভারতে যাই হোক, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সবসময় বজায় থাকে। আমরা ভারতের দিকেও তাকিয়ে নাই, বহির্বিশ্বের দিকেও তাকিয়ে নাই। এদেশের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা এই দেশেই নাগরিক, এই দেশেই তারা জন্মগ্রহণ করেছে। তাদের নিরাপত্তা বিধানের জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভাই বোনদেরকে আমি অনুরোধ করে গেলাম তারা যেন সবসময় হিন্দু ভাই বোনদের নিরাপত্তার ব্যাপারে এগিয়ে আসে। এবং আমার অনেক বন্ধুবান্ধব, ছোটোবেলার বন্ধুরা ভারতে থাকে। আমি মন্ত্রী হিসেবে ভারতে গিয়েছি, তাদের সাথে যৌথ নদী কমিশনের সভায় অনেক বাক বিতণ্ডা হয়েছে। কমন রিভারের নদীর হিস্সা নিয়ে আমাদের মধ্যে অনেক দীর্ঘদিনের সমস্যা রয়েছে, সেগুলো নিরসন করার জন্য চেষ্টা করেছি। ভারতে অদ্ভুত একটা জিনিস দেখলাম পশ্চিমবঙ্গে, সেখানে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় পূর্ববঙ্গীয় পাত্রের জন্য পূর্ববঙ্গীয় পাত্রী চাই, আবার পশ্চিমবঙ্গীয় পাত্রীর জন্য পশ্চিমবঙ্গীয় পাত্রী চাই। অর্থাৎ আজ থেকে 25, 30, 50 বছর আগে যারা দেশ ত্যাগ করে গিয়েছেন তারাও নিজের জন্মভূমির দিকে তাকিয়ে থাকেন এবং বিয়ে শাদী অন্যান্য ব্যাপারে তাদের নিজেদের আদি বাসস্থানের থেকেই তাদের পাত্র বা পাত্রী সংগ্রহ করার জন্য চেষ্টা করে থাকেন। এদিকে আমার কাছে অভাব লেগেছে। বোঝাই যাচ্ছে এই দুই দেশের দুটি আলাদা সংস্কৃতি রয়েছে। বিশেষ করে জন্মভূমিকে মানুষ কোনোদিনই ভুলতে পারে না, এটাও আমার উপলব্ধি হয়েছে। তা আমরা আশা করি, আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গর্ববোধ করি। সবসময় চাই এটি যেন এর কোনো যেন খেলাফ না হয়, এই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে চিরস্থায়ী হয় সেই জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দায়িত্ব অনেক বেশি। এবং আমরা এই সম্প্রদায়ভুক্ত হিসাবে আমি রাজনীতি করি বা না করি, আমি সবসময় সচেষ্ট থাকব যাতে এখানে হিন্দু ভাই বোনদের নিরাপত্তা কোনো ক্রমে বিঘ্নিত না হয়। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, 71 সালে যুদ্ধে আহত হয়েছি। সেদিন অনেক স্বপ্ন ছিল যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। দুঃখের বিষয় এখন পর্যন্ত আমাদের সেই কল্পনা অতীতে রয়ে গিয়েছে, না গণতন্ত্র বিকশিত হয়েছে। সুতরাং আমরা আশা করব গণতন্ত্র পূর্ণ মাত্রায় বিকশিত হলে তাহলে সাম্প্রতিক সম্প্রীতিও চিরস্থায়ী হবে। আমরা সেই গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য প্রতীক্ষায় রইলাম এবং আগামী নির্বাচনে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। ধন্যবাদ। এখানকার যারা ধর্মাবলম্বী আছেন ওনাদের আতঙ্ক দূর করার জন্য আপনার মেসেজটা কি? যখনই ইতিমধ্যে তারা আমাকে জানিয়েছে, যখনই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা যায় এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পক্ষ থেকে আমার বিএনপি কর্মীরা এসে তাদেরকে পাহারা দেয়। তারাই আমাদেরকে জানিয়েছে। আমরা সবসময় চেষ্টা করি যে এখানে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, সামাজিক সুবিচার যেন বিনষ্ট না হয়। সেই জন্যে আমি তাদেরকে আবারও আশ্বস্ত করতে পারি আগামী দিনও কোনো ধরনের যদি কখনোই সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট হতে পায়, বাবরি মসজিদের ঘটনা, সাম্প্রতিক চালে মুস্তাফিজের ঘটনা, এসব ঘটনা আমাদেরকে আঘাত করে, কিন্তু তার মানে এই না যে আমরা ভারতকে অনুসরণ করব বা কিছু। এখানের যে মুসলমান সম্প্রদায় আছে তারা সবসময় আমাদের হিন্দু ভাইদের নিরাপত্তা বিধানের জন্য সবসময় এগিয়ে আসবে, অতীতেও এসেছে, ভবিষ্যতেও আসবে এবং আমি নিজে দায়িত্ব নিয়েছি তাদেরকে দেখাশোনা করার।